আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালে অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তালাপ। ইসরায়েল আজ পুনরায় তেহরানের ওপর হামলা চালিয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক ভারতে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। ভারত 2028 সালে প্রথমবারের জন্য বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালের নবনির্মিত নন্দকিশোর সোমানী অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। এর আগে তিনি বৃন্দাবনের নিপ করোড়ি বাবার সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উদিয়া বাবা আশ্রম এবং দাবানল কুণ্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। केंद्र सरकार देश के स्वास्थ्य ढांचे को मजबूत बनाने के लिए निरंतर ठोस कदम उठा रहे हैं। आयुष्मान भारत जैसे ऐतिहासिक योजना के माध्यम से करोड़ों नागरिकों को सस्ती और गुणवत्तापूर्ण स्वास्थ्य सेवाएं उपलब्ध कराए जा रहे हैं। आयुष्मान भारत योजना के अंतर्गत कैंसर के इलाज को भी कवर किया जा रहा है, जिससे गरीब और जरूरतमंद मरीजों के लाभ मिल रहा है। সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রবীণ নাগরিক, নারী ও শিশুদের দেখভাল করার সংগঠন বাৎসল্য গ্রাম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এই বৃন্দাবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছত্তিশগড় বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা বিল 2026 গৃহীত হয়েছে। বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতিতে বিলটি ধ্বনি ভোটে পাশ হয়। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য বিরোধীদের দাবি খারিজ হয়ে যাওয়ায় তারা সভা থেকে ওয়াকআউট করে। উল্লেখ্য, এই বিলে বলপূর্বক বা জোর করে ভয় ও প্রলোভন দেখিয়ে অথবা ডিজিটাল মাধ্যমে ধর্মান্তকরণের প্রতিরোধে বিশেষ সংস্থান রাখা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির ওপর সাম্প্রতিক হামলায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এই ধরনের হামলা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সংঘাতের ফলে জাহাজ চলাচল প্রভাবিত হচ্ছে। হরমুজ প্রণালীতে অবস্থানরত নাবিকদের প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের 22টি জাহাজ রয়েছে, যেগুলিতে মোট 611 জন নাবিক রয়েছেন। তিনি বলেন, ভারত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে এবং বেশ কয়েকজন নাবিক ইতিমধ্যে দেশে ফিরেও এসেছেন। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বার্তালাপ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে আলাপচারিতার পর সমাজ মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে দ্রুত সংঘর্ষ বিরতি প্রয়োজন বলে উভয় নেতাই সহমত হয়েছেন। ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে কথোপকথনের পর সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতাবস্থা সুনিশ্চিত করতে আলোচনা ও কূটনীতি একমাত্র পথ বলে তাঁরা ঐক্যমতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আসন্ন ঈদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি আশু প্রশমনের ব্যাপারে তারা আলাপ আলোচনা করেন। জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গেও এ বিষয়ে বার্তালাপ করেন প্রধানমন্ত্রী। ইসরায়েল আজ পুনরায় তেহরানের ওপর বিমান হামলা চালিয়েছে। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পারস্য নববর্ষ নওরোজের দিন এই বিমান হামলার ফলে যুদ্ধ পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠেছে। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রগুলির ওপর নতুন করে হামলা না চালানোর ঘোষণার একদিন পরেই আজ আবার এই আক্রমণ চলেছে। এদিকে আজ খুব ভোরে দুবাইয়েও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঈদ উল ফিতরের প্রার্থনা চলাকালীন সেখানে এই বিমান হামলার ঘটনা ঘটে। অন্যদিকে ইরান আজও ইসরায়েলের হাইফা ও গ্যালিলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল এক জরুরি বৈঠকে উপসাগরীয় দেশগুলি তাদের উপর হামলা না চালানোর জন্য ইরানের কাছে আবেদন জানায়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত প্রচেষ্টায় সামিল হতে সম্মত জানিয়েছে তারা বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই রাষ্ট্রনেতারা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইরানকে অবিলম্বে তাদের কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা মুখগহ্বরের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন। বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, মিষ্টি খাবার কম খাওয়া ও নিয়মিত দাঁত পরিষ্কার ও চেক আপ করানোর মতো সাধারণ স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে অনেক সমস্যা এড়িয়ে চলা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারী শিল্প মন্ত্রক রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। বিদ্যুৎ চালিত গাড়ি, বায়ু শক্তি উৎপাদন, বৈদ্যুতিন ও বিমানের যন্ত্রাংশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এই চুম্বক ব্যবহৃত হয়। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর 6000 মেট্রিক টন চুম্বক উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় পাবলিক প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে এই 2 দফায় স্বচ্ছতার সঙ্গে বরাত নির্ধারণ করা হবে। আজ থেকেই অনলাইনেই দরপত্রের নথি পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গত বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটি অনুমোদিত হয়। এর জন্য 7200 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি রূপায়ণ স্থগিত থাকবে বলে ভারত পুনরায় জানিয়েছে। আসন্ন বিশ্ব জল দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, মানব জীবনের মর্যাদা দেওয়ার পরই পাকিস্তান সিন্ধু জলচুক্তি নিয়ে কথা বলতে পারে। তিনি জানান, 1960 সালে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জল ভাগাভাগি নিয়ে এই চুক্তি করলেও পাকিস্তান যুদ্ধ ও সন্ত্রাসবাদের মধ্য দিয়ে বিশ্বাসভঙ্গের কাজ করেছে। India entered into the Indus Waters Treaty 65 years ago in good faith, in a spirit of goodwill and friendship. Pakistan violated this spirit by inflicting 3 wars and thousands of terror attacks on India. Tens of thousands of innocent Indians became victims to Pakistan-sponsored terror attacks. Our patience and magnanimity did not change Pakistan's ways. Eventually, we were compelled to announce that the treaty will be held in abeyance until Pakistan, the global epicenter of terror, credibly and irrevocably ends its support for all forms of terrorism. মার্কিন আইন প্রণেতারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান কর্মসূচিকে সুরক্ষা দিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেছেন। দক্ষ মেধার জন্য বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার এই সময় ভারত সহ বিভিন্ন দেশের হাজার হাজার বিদেশি স্নাতকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ধরে রাখাই এই বিলের মূল লক্ষ্য। প্রতিনিধি সভার সদস্য স্যাম লিকার্ডো, জেল ওভারনোল্টে এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাজা কৃষ্ণমূর্তি কিপ ইনোভেটরস ইন আমেরিকা অ্যাক্ট প্রকাশ করেছেন। এই আইনের মাধ্যমে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OPT কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে আইনে রূপ দেওয়া হবে, যা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং নিয়োগকর্তাদের জন্য দীর্ঘমেয়াদী নিশ্চয়তা প্রদান করবে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তির শর্ত হিসেবে 250 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই চুক্তির লক্ষ্য হল সে দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব পি কুমারান গতকাল নতুন দিল্লিতে কম্বোডিয়ার বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী খাই সোভানারা তানাতোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, কম্বোডিয়ার কূটনীতিকদের প্রশিক্ষণ দেওয়া সহ আরো নানাভাবে সে দেশের সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণের ব্যাপারে তারা মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক সোশ্যাল মিডিয়া বার্তায় নবরাত্রির গভীর আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, মা অম্বের প্রতি ভক্তি ও মনকে অপরিসীম শান্তি ও শক্তিতে ভরিয়ে তোলে। প্রধানমন্ত্রী এই বার্তায় মা অম্বেকে উৎসর্গ করে একটি ভক্তিমূলক স্তোত্রও শেয়ার করেছেন। অরুণাচল প্রদেশের ইউপিয়াতে আগামী 25শে মার্চ থেকে অনূর্ধ্ব 23 ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারত, ভুটান ও তাজিকিস্তান এই 3 দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 31শে মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারত 2028 সালে প্রথমবারের জন্য বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কমপ্লেক্সে এই প্রতিযোগিতা হবে। পোল্যান্ডের তরুণে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালে অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির উপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তালাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।